বিয়েবাড়ি 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 খেয়ে বেড়ে গেছে ওয়েট, এবার ফুল ডায়েট। রাতের বেলা খেতে হবে ভরপুর কিছু, একদম গরম গরম বানিয়ে নিয়েছি পাস্তা স্যুপ। মশলায় ভরপুর, সবজিতে ভরপুর, খেতেও বেশ দারুণ হয়। 1 চামচ সাদা তেলে 1/2 চামচ জিরে, মিহি করে কুচিয়ে দিলাম পেঁয়াজ, মিহি করে কুচিয়ে দিলাম গাজর, মিহি করে কুচিয়ে দিলাম বিনস, মিহি করে কুচিয়ে দিলাম বাঁধাকপি। ভালো করে সমস্ত সবজিকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট বেশ ভালো করে নিতে হবে নাড়াচাড়া, যাতে সবজির কাঁচা গন্ধটা যায় একদম কেটে। এরপর ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু জল, সবজিগুলোকে বেশ ভালো করে বয়েলড করে নেওয়ার জন্য। নাড়াচাড়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাসের মতো জল। এরপর সবজিগুলোকে ভালো করে বয়েলড করে নিচ্ছি। সবজি বয়েলড হয়ে যাবার পর আমি আবারও 2 থেকে 3 গ্লাস দিয়েছি জল। আর এখানে পেট ভর্তি রাখার জন্য আমি নিয়েছি পাস্তা। আমি সুজির পাস্তা ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন। পাস্তাগুলোকে ঠান্ডা জলে ধুয়ে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে আমি ওটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, দিচ্ছি গরম মশলা, দিয়ে আমি খুব ভালো করে নিচ্ছি নাড়াচাড়া। সবজিতে হবে ভরপুর, পেট হবে একদম খাসা, আর ডায়েটও বেশ ভালো হবে মেনটেন। রাতের বেলা এরকম একটা স্যুপ থাকলে আর কি কিছু লাগে। পাস্তাগুলো হয়ে গেছে খুব ভালো করে সেদ্ধ, সবজিতে ভরপুর, ভীষণ ভালো লাগে। আর তৈরি হয়ে গেছে আজ আমাদের পাস্তা স্যুপ। এরপর গরম গরম স্যুপ নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। দিয়ে নিয়েছি আমি সমস্ত বোল্ডের মধ্যে, নিয়ে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। আমার কাছে পাতিলেবু ছিল না, তাই আমি গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, তবে এখানে পাতিলেবু নিলেই সবচেয়ে ভালো হবে। এরপর আমি দিয়ে দেবো একটু চাট মশলা, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমি এভারেস্টের চাট মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির চাট মশলা ব্যবহার করতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চাট মশলা। আর এর মধ্যে টেস্ট বাড়াতে দিয়ে দেবো একটু বাটার। যদি বাটার পছন্দ না করেন তাহলে অল্প একটু ঘিও এর মধ্যে দিতে পারেন, সেটাও কিন্তু মন্দ হয় না। শীতের রাতে গরম গরম পাস্তা স্যুপ রেডি। ডায়েট তো একটু মেনটেন করতেই হবে, তাই না? ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।